শুভ সকাল আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে আমরা শিখব ক্ষারীয় মাধ্যমে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান। এই ক্ষারীয় মাধ্যমটা কি? ক্ষারীয় মাধ্যম যেখানে ক্ষার থাকবে, ক্ষার বিক্রিয়া করবে, ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া ঘটবে। এর জন্য কিন্তু আমরা আমাদের সবচেয়ে পরিচিত একটা জারককে বেছে নিতে পারি, এটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমাদের পরিচিত একটা জারক, KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা অম্লীয় মাধ্যমে কিভাবে জারিত করে এটা শিখেছি। এ কিন্তু ক্ষারীয় মাধ্যমে জারণ ঘটায়, নিরপেক্ষ মাধ্যমে জারণ ঘটায়। আমার যদি সেরকম কখনো সুযোগ আসে, তোমাদেরকে কিন্তু এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমি প্র্যাকটিক্যালি তোমাদের দেখাবো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দানা আকারে কিভাবে থাকে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট লিকুইড আকারে কি করে থাকে, ক্ষারীয় মাধ্যমে কি হয়, অম্লীয় মাধ্যমে কি হয়, এটা আমি দেখাবো। কিন্তু প্র্যাকটিক্যালি আজকে তো আমি দেখাতে পারছি না। পটাশিয়াম পারম্যাঙ্গানেট তোমরা মনে হয় চেনো, বাস্তব জীবনে এটা তোমরা চেনো। ধরো যদি কার কোনো দাঁতের সমস্যা হয়, ডেন্টিস্ট প্রথমেই কিন্তু ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন ব্যবহার করার জন্য প্রেসক্রাইব করে। কিভাবে? যে পানিতে অল্প পরিমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন নিয়ে কুলকুচি করলে মুখের সমস্যাটা দূর হয়। কিভাবে দূর হয়? আসলে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্ষারীয় মাধ্যমে, অম্লীয় মাধ্যমে, এখন নিরপেক্ষ মাধ্যমে জার্মান অক্সিজেন তৈরি করে। এখন অম্লীয় মাধ্যম যেটা, এটা তো আমরা মুখে নিতে পারি না, নিরপেক্ষ মাধ্যমটাই আমরা নেই। পটাশিয়াম পারম্যাঙ্গানেট পানির সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ মাধ্যমে জার্মান অক্সিজেন উৎপন্ন করে, ক্ষারীয় মাধ্যমে ক্ষারের সাথে বিক্রিয়া করে জার্মান অক্সিজেন উৎপন্ন করে, অম্লীয় মাধ্যমে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জার্মান অক্সিজেন উৎপন্ন করে। তা অ্যাসিডের সাথে কিভাবে বিক্রিয়া করে জার্মান অক্সিজেন উৎপন্ন করে এটা আমরা ভালো করে শিখেছি। এখন আমরা শিখি এটা ক্ষারের সাথে বিক্রিয়া করে কিভাবে কি করে, কিভাবে জার্মান অক্সিজেন তৈরি করে, আর সেই জার্মান অক্সিজেন কিভাবে অন্যকে জারিত করে। জারণের যে এই যে জারিত করে, এটা বাস্তবে আমরা কি করে বুঝবো? জারিত করে এর কিন্তু অনেকগুলো ব্যবহার রয়েছে। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অনেক ব্যবহার রয়েছে। যেমন পানি এই পানির ভিতরে দিলে, অল্প পরিমাণে পানির ভিতরে দিলে পানি কিন্তু বিশুদ্ধ হয়। পানির রোগ জীবাণু দূর করার জন্য কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করা হয়। কি করে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জার্মান অক্সিজেন ওই রোগ জীবাণুকে ধ্বংস করে ফেলে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জার্মান অক্সিজেন রঙিন পদার্থকে বর্ণহীন করে। এই যে রঙিন পদার্থকে বর্ণহীন করে, এটাই কিন্তু জারণ। জীবাণু ধ্বংস করে ফেলে, এটাই কিন্তু জারণ। তোমার মুখে যে দুর্গন্ধ হয়, এর জন্য কি করতে হয়? ডাক্তার প্রেসক্রাইব করে মুখে দুর্গন্ধ হলে যে তুমি ওষুধ খাওয়ার দরকার নেই, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে কুলকুচি করো সকালে বিকালে। তাহলে কি হবে? তাহলে দুর্গন্ধ সৃষ্টিকারী যে জীবাণুগুলো, সেগুলোকে কিন্তু মেরে ফেলে। কে মেরে ফেলে? মেরে ফেলে হলো এই যে জার্মান অক্সিজেন তৈরি করে, এই জার্মান অক্সিজেন। তোমার যদি স্কিন ডিজিজ হয়, ডাক্তার কিন্তু প্রেসক্রাইব করে ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গাঢ় সলিউশন এর চারিপাশে লাগানোর জন্য। লাগালে কি হয়? ওই জার্মান অক্সিজেন ওই জীবাণুটাকে ধ্বংস করে। সেই জন্য এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এ কিন্তু একটা শক্তিশালী জারক হিসাবে আমাদের কাছে পরিচিত। সে ক্ষারীয় মাধ্যমে, নিরপেক্ষ মাধ্যমে, অম্লীয় মাধ্যমে এ তার জারণ ক্রিয়া প্রদর্শন করে। আসো আমরা আজকে এই ক্ষারীয় মাধ্যমটাই আমরা শিখি। কিভাবে ক্ষারীয় মাধ্যমে জার্মান অক্সিজেন দেয় এটা একটু শিখে নিই। পার্পল কালার, পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে এই যে ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এবার কিন্তু আমরা অ্যাসিড নেইনি,
প্রথমে কি করবে, K2MnO4 প্লাস পানি প্লাস জার্মান অক্সিজেন উৎপন্ন করে। এটা কিন্তু গ্রিন, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণে ধীরে ধীরে পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে এই পার্পল কালারটা আস্তে আস্তে সবুজ হয়ে যায়। আমরা একটু ব্যালেন্স করে নিই। এখানে দুইটা পটাশিয়াম, এখানে একটা, কিন্তু সমস্যা হচ্ছে এখানে পানি দুইটা, এখানে হাইড্রোজেন দুইটা, এখানে কিন্তু একটা। সেই জন্য এখানে যদি আমরা দুই দেই তাহলে হাইড্রোজেন দুইটা হয়ে যাবে, কিন্তু হাইড্রোজেন দুটো হয়ে গেল, পটাশিয়াম হয়ে গেল দুইটা আর একটা তিনটা, তাহলে তো সমস্যা। এখানে যদি আমরা দুই দেই তাহলে তো KMnO4 দুইটা চারটা, এখানে আমরা দুই দেব, দুই দিলে ম্যাঙ্গানিজ চারটা হয়ে গেল, ম্যাঙ্গানিজ দুইটা, পটাশিয়াম দুইটা চারটা হয়ে গেল, অক্সিজেন 4 দুগুণে 8টা, 8 আর 2 10টা, 4 দুগুণে 8টা আর 2 10টা, হাইড্রোজেন দুটো হলো। সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। তাহলে কি হলো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর গোলাপি বর্ণের দ্রবণে গাঢ় পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি ধীরে ধীরে যোগ করা হয় তাহলে প্রথমে আস্তে আস্তে গ্রিন হয়ে যায়, সবুজ হয়ে যায়। পানি আর একটা করে জার্মান অক্সিজেন উৎপন্ন করে। এই জার্মান অক্সিজেন কিন্তু ওই জীবাণু ধ্বংস করে, রঙিন পদার্থকে বর্ণহীন করে, সেই জন্য জারণ ঘটে। এটাই হলো জারণ। আচ্ছা, এরপরে কি হচ্ছে, এই K2MnO4 এ আবার পানির সাথে বিক্রিয়া করে, এই যে পানির সাথে এই পানি রয়েছে, এই দ্রবণে পানি উৎপন্ন হয়েছে, ওর সাথে ধীরে ধীরে বিক্রিয়া করে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড আবার জার্মান অক্সিজেন উৎপন্ন করে। ব্যালেন্স করে ফেলি। এইটা হলো কিন্তু সেই গ্রিন, এইটা হলো আমাদের বর্ণহীন, এই বর্ণহীন হয়ে গেল। তাহলে বিক্রিয়াটা কি হলো, বিক্রিয়াটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণে পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে প্রথমে সবুজ বর্ণের পটাশিয়াম ম্যাঙ্গানেট, এটা ছিল পারম্যাঙ্গানেট, এটা হলো ম্যাঙ্গানেট। সেই পটাশিয়াম ম্যাঙ্গানেট গ্রিন বর্ণের, সবুজ বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট আবার একটু রেখে দিলে এটা বর্ণহীন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে পরিণত হয়। ব্যালেন্স করি, এখানে দুইটা পটাশিয়াম, এখানে দুইটা দিলাম, দুই দিলে হাইড্রোজেন দুটা হয়ে গেল, অক্সিজেন 4 আর 5টা, দুইটা 4টা আর একটা 5টা। এটাকে যদি আমরা সব ঠিক আছে, 4 আর 1 5টা, 2 আর 2 4 আর 1 5টা, এইটাকে যদি আমরা যোগ করি, এইটা আর এটা মিলে, দুটো মিলেই একটা বিক্রিয়া, যোগ করলে কি দাঁড়াবে, যোগ করতে গেলে এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, এর সাথে বিক্রিয়া করে পটাশিয়াম ম্যাঙ্গানেট উৎপন্ন হয়েছিল, সেই পটাশিয়াম ম্যাঙ্গানেট কিন্তু আবার নিয়ে আসলাম, সুতরাং যেটাকে আনলাম এটাকে কিন্তু কাটতে হবে ব্যালেন্স করে। সেই জন্য এই সম্পূর্ণটাকে আবার আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, সম্পূর্ণটাকে 2 দিয়ে আবার আমাদের গুণ করতে হবে। গুণ করার পর এটা কেটে যাবে, তাহলে প্রথমে কি থাকবে, 2 KMnO4 প্লাস এইখানে 2টা পটাশিয়াম হাইড্রোক্সাইড, আবার এখানে 2 দিয়ে গুণ করলে নিচে 2 দুগুণে 4টা পটাশিয়াম হাইড্রোক্সাইড হবে। এই 4টা থেকে এখানে 2টা বিয়োগ করলে আমাদের কিন্তু ডান পাশে 2টা থাকবে, ডান পাশে, সেই জন্য এটা কিন্তু আমি বাম পাশে লিখলাম না, অবশ্যই একটু লিখে দেখানোই ভালো, তাহলে পরে না হয় মাইনাস টাইনাস করে দেওয়া যাবে, সেটাই লিখি আমি। 2টা পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস এখানে 2টা পানি, এটাও লিখে দিই, 2টা পানি সমান সমান ওখানে একটা পানি, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড 2টা, MnO2
4টা পটাশিয়াম হাইড্রোক্সাইড, 4টা পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর 2টা জার্মান অক্সিজেন, আর উপরে একটা 3টা জার্মান অক্সিজেন। এবার আরেকটু আমরা লিখি, কেন দুই পাশে পটাশিয়াম হাইড্রোক্সাইড চলে এসছে, এটাকে আমরা আরেকবার একটু লিখি। আমি এটা এক লাইনে করতে পারতাম, কিন্তু ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়াটা আসলে সচরাচর করা হয় না। এই জন্য এটাকে একটু ডিটেলস করা উচিত। 2KMnO4 প্লাস এইখানে 2টা, এইখানে 4টা, তাহলে এই 4টা থেকে 2টা বিয়োগ করলে ওই পাশে চলে যাবে আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড। এইখানে পানি 2টা, এখানে ওই পাশে 1টা, তাহলে এই পাশে থাকবে আমাদের 1 অণু পানি। ওই পাশে চলে যাবে আমাদের 2MnO2, আর 4টা থেকে 2টা পটাশিয়াম হাইড্রোক্সাইড বিয়োগ করলে থাকবে 2টা পটাশিয়াম হাইড্রোক্সাইড আর 3টা জার্মান অক্সিজেন। তাহলে আলটিমেট যে বিক্রিয়াটা আমরা পাচ্ছি, সেই বিক্রিয়াটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আমরা কিন্তু ক্ষার দিয়েছিলাম, অথচ এখানে কিন্তু আমরা ক্ষারটা পাচ্ছি না। ক্ষার পাচ্ছি কোথায়? ডান পাশে এসে। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর মধ্যে ক্ষার যোগ করলে ধীরে ধীরে বর্ণহীন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সাথে জার্মান অক্সিজেন তৈরি হয়। বিক্রিয়াটা তোমরা কিন্তু আবার একটু প্র্যাকটিস করবে। প্রথমে আগে 2টা লিখে যোগ করে এই অবস্থায় নিয়ে আসবে। এটা কিন্তু ক্ষারীয় মাধ্যম। কেন ক্ষারীয় মাধ্যম? এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড রয়েছে, আর তাছাড়া প্রথম থেকেই আমরা কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করেছি, এখানে কিন্তু কখনো আমরা অ্যাসিড যোগ করিনি। সুতরাং এটা হলো একটা ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়া। কি হলো তাহলে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে ধীরে ধীরে পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে বর্ণহীন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড উৎপন্ন হয়। বর্ণহীন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে, থেকে যাচ্ছে ক্ষারে, এটা দ্রবণের ভিতরে থেকে যাচ্ছে, সাথে থাকছে জার্মান অক্সিজেন। আর তো কোনো প্রশ্ন থাকার কথা না। আমরা তাহলে আবার প্রথম থেকে বলি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে ক্ষার যোগ করলে, ধীরে ধীরে ক্ষার যোগ করলে প্রথমে সবুজ বর্ণের পটাশিয়াম ম্যাঙ্গানেট উৎপন্ন হয়। সেই সবুজ বর্ণের পটাশিয়াম ম্যাঙ্গানেট একটু সময় নিলেই ধীরে ধীরে ওটা ভেঙে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সাথে জার্মান অক্সিজেন। তাহলে আমরা বলতে পারি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটও একটা শক্তিশালী জারক, এবং সে 3টে জার্মান অক্সিজেন দেয়। ওই জার্মান অক্সিজেন কিন্তু আগের মতন বিজারককে জারিত করবে। এখন এটাকে যদি আমরা আয়ন আকারে লিখি তাহলে কি দাঁড়ায়? আচ্ছা, তার আগে জারণ সংখ্যাটা আমরা দেখিনি। এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হলো 4 দুগুণে 8 থেকে 7 প্লাস, এইখানে হলো 2 দুগুণে 4 প্লাস, হ্যাঁ সব ঠিক আছে। 2টা পটাশিয়াম, 2টা ম্যাঙ্গানিজ, 4 দুগুণে 8 আর 1 9টা, 2 দুগুণে 4, 4 আর 2 6 আর 3 9টা জার্মান অক্সিজেন, সব ঠিক আছে। আর KMnO4 পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি হয়েছে? 7 থেকে 7+ ঘাটতি থেকে সে কিন্তু 4+ ঘাটতিতে পরিণত হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু সে ইলেকট্রন গ্রহণ করেছে। এটা আমরা পরে আসছি। তাহলে আয়ন আকারে এটা আমরা লিখে নিই। আয়ন আকারে লিখলে এখানে কি হবে? আমরা যদি এখন সংখ্যাটা সব বাদ দিয়ে দিই, সাধারণভাবে যদি আমরা লিখি, তাহলে আমরা লিখতে পারি KMnO4 প্লাস পানি, MnO2 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস 3টে জার্মান অক্সিজেন। এটা হচ্ছে আমাদের সাধারণভাবে লিখব ক্ষারীয় মাধ্যমে। এইটাই তোমাদের একটু মনে রাখতে হবে যে ক্ষারীয় মাধ্যমে আমরা এভাবে লিখতে পারি। অম্লীয় মাধ্যমে কিভাবে লিখতে পারি এটা আমরা শিখিয়েছি। এখানে আয়ন আকারে লিখলে কি দাঁড়াবে? MnO4, এটা হলো 1-, স্যার 1- কেন? এই যে পটাশিয়ামটা বাদ দিচ্ছি, প্লাস পানি, এটা লিখবো আমরা MnO2, এটা 2 দুগুণে 4 4 প্লাস, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটাকে লিখবো আমরা OH আয়ন, আর 3টা জার্মান অক্সিজেন, এই যে OH আয়ন। এবার লক্ষণীয় বিষয় হলো, দেখো অম্লীয় মাধ্যমে
আচ্ছা, এইটা একটুখানি থাকুক, আমি আবার একটা কম্পেয়ার করি। KMnO4 প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস H2S বিক্রিয়া করে আমাদের কি হয়েছিল? পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানাস সালফেট, পানি, জার্মান অক্সিজেন হয়েছিল। এটা হলো KMnO4 প্লাস অম্লীয় মাধ্যম, এখানে হলো সালফার 2 মাইনাস, এখানে হলো 1 মাইনাস, ডান পাশে এখানে হলো Mn2 প্লাস পানি আর জার্মান অক্সিজেন। আমি কম্পেয়ারটা করছি এখানে। দেখো, অম্লীয় মাধ্যমে হাইড্রোজেন আয়ন ছিল, অম্লীয় মাধ্যমে হাইড্রোজেন আয়নটা ছিল বাম পাশে এর সাথে, পানি ছিল অপোজিট সাইডে। ক্ষারীয় মাধ্যমে এটা কিন্তু পানিটা এর সাথে, OH আয়ন অপোজিট সাইডে। এটাই হচ্ছে ক্ষারীয় মাধ্যমে বোঝার বিষয়, যে জারকের সাথে জারকের বিপরীত দিকে থাকবে OH আয়ন, মানে হলো ক্ষারক। আর এখানে অম্লীয় মাধ্যমে জারকের সাথে থাকে অ্যাসিড, জারকের অপোজিটে থাকে, ক্ষারীয় মাধ্যমে অপোজিটে থাকে OH আয়ন। অর্থাৎ এখানে ব্যালেন্সের পদ্ধতিটা হলো প্রতিটা অতিরিক্ত অক্সিজেনের জন্য সেই পাশে একটা করে পানি যোগ করতে হবে আর বিপরীত পাশে OH আয়ন যোগ করতে হবে। এটা আমি একটু পরেই আসছি। এই হলো আমাদের ক্ষারীয় মাধ্যমে ম্যাঙ্গানিজ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের প্রকৃত অবস্থা। পটাশিয়াম পারম্যাঙ্গানেট তার সাইডে পানি রাখবে, অতিরিক্ত OH আয়ন সব যোগ হবে ডান পাশে। আসো আমরা তাহলে উদাহরণ হিসাবে দেখি। এখানে একটা জিনিস আমি বলে নিই, যে এ কিন্তু এখন টোটালি জারক। বিজারককে ধরো H2S, বিজারককে সালফার ডাইঅক্সাইড, বিজারককে HI, বিজারককে H2O2, সেই আগের বিজারক। এরকমই একটা বিক্রিয়া আমরা করে দেখি কি হয়। আরেকটা মজার ব্যাপার, ক্ষারীয় মাধ্যমে কিন্তু এইভাবে বিক্রিয়া দেয়া থাকবে না। তোমার হয়তো বিক্রিয়া দেয়া থাকবে ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়াটা সম্পূর্ণ করো এবং আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। এই হলো আমাদের বিক্রিয়া। এইখানে লেখা থাকবে, এইখানে এইভাবে লেখা থাকবে ক্ষারীয় মাধ্যম। তাহলে শুরু করি। প্রথমে আয়ন আকারে যদি থাকে তো ভালো, না থাকলে এটা এভাবেও থাকতে পারে। আচ্ছা, এভাবেই আমরা শুরু করি। এই হলো আমাদের ক্ষারীয় মাধ্যমে একটা বিক্রিয়ার উদাহরণ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সাথে। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এর জারণ সংখ্যা শো করব। 4 দুগুণে 8 থেকে 1 বিয়োগ 7 প্লাস, আর এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এটা হলো 4 প্লাস। 4 প্লাস। তাহলে এখানে কি ঘটেছে আর এখানে কি ঘটেছে? এখানে ইলেকট্রন গ্রহণ ঘটেছে, ইলেকট্রন গ্রহণ অর্থাৎ বিজারণ। এখানে ইলেকট্রন ত্যাগ, এখানে ইলেকট্রন ত্যাগ অর্থাৎ জারণ। একইভাবে প্রথমে বিজারণ অন্তঃবিক্রিয়া,
বিজারণ অর্ধবিক্রিয়ায় প্রথমে আমাদের রয়েছে MnO4 1 মাইনাস, এইখানে 2 MnO2, এটা 4 প্লাস। ক্ষারীয় মাধ্যমের নিয়ম হলো প্রথমে মৌলের সমতা বিধান করতে হবে, তারপর অক্সিজেনের সমতা বিধান করতে হবে, হাইড্রোজেনের সমতা বিধান করতে হবে, ইলেকট্রনের সমতা বিধান করতে হবে, একই নিয়মে। কিন্তু এর পদ্ধতিটা হলো যে পাশে অক্সিজেন বেশি, কয়টা বেশি দেখো, এপাশে 4টা, এপাশে 2টা, অতিরিক্ত কয়টা ইলেকট্রন বেশি, কয়টা অক্সিজেন বেশি, 2টা অক্সিজেন বেশি, এপাশে 2টা অক্সিজেন বেশি। আমি কিন্তু একটু আগে দেখিয়েছি যে বাম পাশে কি থাকে, ডান পাশে কি থাকে। বাম পাশে পানি থাকে, ডান পাশে OH আয়ন থাকে। তাহলে ক্ষারীয় মাধ্যমে প্রতিটি অতিরিক্ত অক্সিজেনের জন্য সেই পাশে পানি যোগ করতে হবে, সমসংখ্যক পানি যোগ করতে হবে, ডান পাশে তার দ্বিগুণ সংখ্যক OH আয়ন যোগ করতে হবে। আবার বলি, 4টা আর 2টা, তাহলে এখানে 2টা অক্সিজেন বেশি, এই বাম পাশে অক্সিজেন বেশি 2টা, তাহলে এই পাশেই 2টা পানি যোগ করলাম, এই পাশে 4টা OH আয়ন যোগ করব। দেখো তো কি হয়, 2 দুগুণে 4টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন, 4টা 2টো 6টা অক্সিজেন, 4টা 2টো 6টা অক্সিজেন, ম্যাঙ্গানিজ একটা, ম্যাঙ্গানিজ একটা, সবগুলো হয়ে গেল, সমান হয়ে গেল, মৌল সব সমতা বিধান হয়ে গেল। নিয়মটা কি, যে পাশে অক্সিজেন বেশি থাকে প্রতিটি অতিরিক্ত অক্সিজেনের জন্য সেই পাশে একটা করে পানি যোগ করতে হবে, বিপরীত পাশে তার দ্বিগুণ পরিমাণ OH আয়ন যোগ করতে হবে। এটাই হলো ক্ষারীয় মাধ্যমের নিয়ম। এরপরে যদি OH আয়ন বেশি হয়ে যায় সেক্ষেত্রে পানি ম্যানুয়ালি পানি যোগ করে তোমাকে দেখতে হবে, পানি যোগ করে কম বেশি করে তুমি সমতা বিধান করবে। এবার আসো, তাহলে কি হলো, আমাদের মৌলের সমতা বিধান হয়ে গেল ইলেকট্রনের সমতা বিধান। এখানে আছে 7 প্লাস, এখানে হচ্ছে 4টা, তাহলে আমরা একবারই লিখতে পারি 4 থেকে 7 বিয়োগ করলে, এই 7 থেকে 4 বিয়োগ করলে 3টা ইলেকট্রন, তাহলে এই 3টা ইলেকট্রন গ্রহণ করেছে। এখানে সমান সমান দিয়ে দিই, এইখানে সমান সমান দিয়ে দিই। আবার তাহলে প্রথম থেকে বলি, প্রতিটা অতিরিক্ত অক্সিজেনের জন্য সেই পাশে একটা করে পানি এবং তার বিপরীত পাশে তার দ্বিগুণ সংখ্যক OH আয়ন যোগ করে আমাদের মৌলের সমতা বিধান করতে হবে, অক্সিজেন এবং হাইড্রোজেনের সমতা বিধান করতে হবে। বিজারণ অর্ধবিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করবে, যে এখানে ইলেকট্রন গ্রহণ করেছে। এরপরে থাকছে আমাদের জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়ায় আমার এখানে রয়েছে আয়োডিন 1 মাইনাস, এইখানে সমান সমান একবারে দিয়ে দিই I2 0। যেহেতু এখানে ইলেকট্রনের গ্রহণ, সুতরাং এখানে ইলেকট্রনের ত্যাগ হবে কয়টা, এখানে প্রথমে 2 দিলাম, তাহলে এখানে 2টা ইলেকট্রনের ত্যাগ। সমতা বিধান ইলেকট্রন, এর পরের ঘটনা হলো ইলেকট্রন কাটাকাটি করতে হবে, ইলেকট্রনের ব্যালেন্স করতে হবে। এখানে 3টা, এখানে 2টা, 3 আর 2 এর সমস্যা হলে সবসময় 6 বানাতে হবে, অর্থাৎ এইটাকে 2 দিয়ে গুণ করতে হবে আর এইটাকে 3 দিয়ে গুণ করতে হবে। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, যোগ করে দেওয়ার পরে কি দাঁড়াবে, 2 MnO4 1 মাইনাস প্লাস 4টা পানি, এই 6টা কেটে যাবে, বাম পাশে থাকবে 6টা আয়োডিন সমান সমান 2 MnO2 প্লাস 4 দুগুণে 8টা OH আয়ন প্লাস 3টা আয়োডিন, 2টা ম্যাঙ্গানিজ, 2টা ম্যাঙ্গানিজ, 4 দুগুণে 8টা হাইড্রোজেন, 8টা হাইড্রোজেন। স্যার এপাশে যে OH আয়ন থেকে যাচ্ছে, হ্যাঁ OH আয়ন থেকে যাবে। আমরা একটু পিছনের দিকে যাই, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যখন পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হয়েছিল, শেষে এসে আমাদের বাম পাশে ছিল পানি, ডান পাশে ছিল পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই সেই পটাশিয়াম হাইড্রোক্সাইডের OH আয়ন। আয়োডিন 3 দুগুণে 6টা, এখানে 6টা, 4 দুগুণে 8টা আর 4 12টা, 8টা আর 4 12টা, সব ঠিক আছে।
কোথাও কোনো সমস্যা নেই। তাহলে এটাই হলো আমাদের ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে HI, এটা কিন্তু HI থেকে উৎপন্ন হয়েছে। HI হতে পারত, পটাশিয়াম আয়োডাইড হতে পারত, তা আমরা এখানে HI নিয়ে বললে আমাদের জন্য সুবিধা হবে। জটিলের দিকে আমরা যাচ্ছি না, আগে তো আমরা শিখি। প্রথম থেকে এটাকে আবার বলতে পারলে ভালো হতো, কিন্তু আবার টাইম কনজিউমিং। ক্লিয়ার হয়েছে আশা করি। একইভাবে প্রশ্ন ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং H2S এর জারণ বিজারণ বিক্রিয়ার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে H2S এর বিক্রিয়া এরকম থাকার সাথে সাথে তুমি লিখবে, এখানে পটাশিয়াম দিয়ে লেখার কোনো দরকার নেই, এইখানে দাও H2S এর এই সমান সমান এখানে দাও ক্ষারীয় মাধ্যম। এই বাংলাটুকু এই প্রকাশ করছে, সেটা আমরা লিখে পেলাম। এরপরে আমরা চিন্তা করব কি হবে। ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং H2S এর জারণ বিজারণ বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। জারণ বিজারণ বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। তাহলে বলছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই যে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট আয়ন আকারে লিখলাম, H2S কে আমরা এই আয়ন আকারে লিখলাম। ক্ষারীয় মাধ্যমে কি হবে, এটাই ছিল আমাদের প্রশ্ন। আমরা করে ফেলি। বর্ণহীন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর সালফার 0 তে পরিণত হবে, কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্ষারের সাথে বিক্রিয়া করে যে জাইমান অক্সিজেন উৎপন্ন করে, সেই জাইমান অক্সিজেন H2S এর সাথে বিক্রিয়া করে কি করে, সালফার তৈরি করে আর পানি তৈরি করে। ক্ষারীয় মাধ্যম যেহেতু ওই আয়ন থাকবে, ওটা আমরা আর লিখবো না। এই হলো আমাদের পরিপূর্ণ সমীকরণ। ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে H2S এর বিক্রিয়ার পরিপূর্ণ সমীকরণটা হচ্ছে এই। ভালো করে আমরা বুঝতে পারছি, এটা 7+, এটা হলো 4+, এটা -2, এটা হলো 0। তাহলে এটা হলো আমাদের বিজারণ অর্ধ বিক্রিয়া। আবার নিশ্চয়ই নতুন করে আবার দেখানোর দরকার নেই, আমরা এখানে লিখি বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া MnO4 1-, এইখানে একেবারে সমান সমান দিয়ে দিই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটা হচ্ছে 4+। আগের কথা মনে করি, এপাশে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অক্সিজেন 2টা, এপাশে 4টা, তাহলে এই পাশে অতিরিক্ত অক্সিজেন হলো 2টা। প্রতিটা অতিরিক্ত অক্সিজেনের জন্য একটা করে পানি, তাহলে এখানে অতিরিক্ত অক্সিজেন 2টা পানি নিলাম, এপাশে 2 দুগুণী 4টা OH আয়ন নিলাম। প্রতিটি অতিরিক্ত অক্সিজেনের জন্য সেই পাশে একটা করে পানি, বিপরীত পাশে 2টা করে OH আয়ন যোগ করতে হবে। তাই করলাম, আর কিছু করিনি। মৌল যত আছে সবগুলো সমতা বিধান করা আছে। ইলেকট্রন এখানে হলো 7+, এখানে হলো 4+, তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে 3টা ইলেকট্রন গ্রহণ করবে। সালফার জারণ অর্ধ বিক্রিয়া,
সালফার 2 মাইনাস সমান সমান এ পাশে হলো সালফার 0। যেহেতু এটা গ্রহণ, সুতরাং এখানে অবশ্যই ত্যাগ। কয়টা ইলেকট্রন ত্যাগ? 2টি ইলেকট্রন ত্যাগ করে এটা হয়েছে। এখানে আবার সেই সমস্যা, এখানে 3টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন। ব্যালেন্স করতে হলে এই সম্পূর্ণটাকে 2 দিয়ে গুণ করতে হবে, এই সম্পূর্ণটাকে 3 দিয়ে গুণ করতে হবে। একবারে আমি গুণ করে বসিয়ে দিই, তাহলে কি দাঁড়াবে? ইলেকট্রন ইলেকট্রন কেটে যাবে, বাম পাশে থাকবে 2MnO4 প্লাস 4টা পানি, এইটা এটা কেটে যাবে। আর এ পাশে থাকবে যে সমান সমান চিহ্নের এ পাশে থাকবে 3টা সালফাইড আয়ন, ও পাশে থাকবে 2MnO2 প্লাস 8টা OH আয়ন প্লাস 3টা সালফার 0। সোজা লাগেনি? কোথাও তো সমস্যা থাকার কথা না। এরপরে যদি সমস্যা থাকে তোমরা একটু প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই সহজ লেগে যাবে। এরকম আরো কয়েকটা আমরা করব, তবে আমি করব না, এখন থেকে তোমরা করবে। তোমরা করে প্র্যাকটিস করো। একটু খাতা কলমে লিখতে হবে, শুধু দেখলে হবে না, শুনলে হবে না, একটু লিখলে প্র্যাকটিসটা হয়ে যাবে, ইজি হয়ে যাবে। ইজি করার জন্যই তো আমি। তোমরা শুধু প্র্যাকটিস করো, আর সমস্যা হলে আমাকে নক করবে। অবশ্য তোমরা খুব লাজুক, স্যারকে ডিস্টার্ব করতে চাও না। তাহলে এরকম কি কি বিক্রিয়া হতে পারে? এরকম বিক্রিয়া হতে পারে, তোমাদের জন্য হোম টাস্ক থাকছে। এরপরে নেব আমি, তাহলে কি কি নেওয়া হয়ে গেল আমাদের হলো HI হয়ে গেল, H2S হয়ে গেল। এরপরে আসবে Frus2+, তোমরা করবে, আমি পরিপূর্ণ করে দেবো না, তোমরা করবে। কি হবে? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তো হবেই, এটা তো নিঃসন্দেহে থাকবে। এরপরে আসো H2O2, তারপরে সালফার ট্রাইঅক্সাইড, না সালফেট আয়ন 2 মাইনাস, তারপরে C2O4 2 মাইনাস। এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থাকবেই। এই এরপরে আসো, এরপরে আরো রয়েছে এই যে একটা জিনিস, এইটা একটু কঠিন, এটা তোমরা পারবে না, এটা আমাকে পরে করিয়ে দেব, আমি করিয়ে দেব পরে। C2O4 2 মাইনাস, এটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল, পটাশিয়াম ডাইক্রোমেট দিয়েও কিন্তু একইভাবে আমরা করতে পারবো, এটা তোমরা করবে। এখানে থাকবে আমাদের Cr2O7 2 মাইনাস প্লাস HI, তার মানে এখানে হলো আয়োডিন, এখানে হলো সালফার 2 মাইনাস, এখানে হলো Fe2 প্লাস, তারপরে C2O4 2 মাইনাস, তারপরে H2O2। এর ডান পাশে হবে আমাদের Cr3 প্লাস, Cr3 প্লাস। বাদ বাকি কি হবে? বাদ বাকি তোমরা পূর্ণ করবে। এগুলো তোমাদের হোম টাস্ক, বাসায় করবে, প্র্যাকটিস করবে, আমাকে ইনফর্ম করবে। আশা করি ক্ষারীয় মাধ্যমে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধানটা তোমাদের জন্য সহজ হয়ে গিয়েছে। বাদ বাকি তোমাদের প্র্যাকটিসের উপর নির্ভর করছে, তোমরা প্র্যাকটিস করবে, আমাকে জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি। সামনের ক্লাসে নিয়ে আসবো আমরা কিছু বেসিক টপিকস,
যেমন মোল কাকে বলে। কেন আমাদের পরবর্তীতে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে হলে আমাদের মোলের ধারণা থাকতে হবে, নর্মালিটির ধারণা থাকতে হবে, মোলারিটির ধারণা থাকতে হবে। এগুলো করার পরে তারপরে আমরা অঙ্কে যাব। বেশ কিছু কিছু টেকনিক রয়েছে অঙ্কের, কয়েকটা টেকনিক তোমাদের শেখায় দিলে তোমরা সমস্ত অঙ্কগুলো করতে পারবে, একেবারে সহজ হয়ে যাবে, কোনো আর সমস্যা থাকবে না। তাহলে এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে এখানে শেষ করছি।